আগামী 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দলটির নীতি নির্ধারণী বলছেন, এবারের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং আগামীর রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দলীয় সূত্র বলছে, এটি শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং আগামীর রাষ্ট্র বিনির্মাণের একটি সমন্বিত রূপরেখা। বিএনপির একাধিক সূত্র জানায়, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে ইশতেহার নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। এই ইশতেহার তৈরি করা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা, জুলাই জাতীয় সনদ এবং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার সমন্বয়। বিএনপির সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিশেষ করে দেওয়া হচ্ছে তরুণ ও যুবকদের কর্মসংস্থান, বিনিয়োগ বান্ধব অর্থনীতি, মানব সম্পদ উন্নয়ন ও রাষ্ট্র কাঠামোর ভারসাম্য। দলটি বলছে, ইশতেহারটি হবে নির্বাচনের বাইরেও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি দিক নির্দেশনা। ইতোমধ্যে ইশতেহারের অংশ হিসেবে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি সম্পন্ন করেছে বিএনপি। গত ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৮টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে অঙ্গ সংগঠন সহ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে স্বাস্থ্য, শিক্ষা, নারী, কৃষক, কর্মসংস্থান, ক্রীড়া, ধর্মীয় নেতা, জলবায়ু ও দুর্নীতি দমন সহ বিভিন্ন খাতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ইশতেহারে যুক্তরাজ্যের NHS মডেলে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, নারীদের অগ্রাধিকার, ২৪ ঘণ্টা হেল্পলাইন, জেলা ও বিশেষায়িত হাসপাতাল শক্তিশালীকরণ, এই প্রতিশ্রুতিগুলো অন্তর্ভুক্ত থাকছে। ইসি তথ্য মতে ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার প্রায় ৪.৫ কোটি। বিশ্লেষকদের মতে এই তরুণ ভোটাররাই নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বিএনপিও এবার ইশতেহারে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইশতেহার তৈরির কাজ প্রায় শেষ। এটি হবে দেশের মানুষের সামনে বিএনপির আগামীর দিনের প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচার শুরু করার পর একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।